চলো এইদিকে যাই। এই ব্রেসলেটটা তুমি তোমার কাছে গুছিয়ে রাখো, এটা তোমাকে রক্ষা করবে, কেউ যেন এটা কেড়ে না নেয়। যাই হয়ে যাক না কেন তুমি এখান থেকে বেরোবে না, বুঝেছ? কথা দাও আমায়। শয়তানের দল, তোমাদের আমি কিছুতেই ছাড়বো না। ব্রেসলেটটা আমাদের দিয়ে দাও যদি প্রাণে বাঁচতে চাও। আমার প্রাণ থাকতে ওই ব্রেসলেট তোমরা কিছুতেই পাবে না। পালাও। এইবার তোমাকে বাঁচালে খুকি। ওকে ছেড়ে দে শয়তান। আঙ্কেল, এর পরিণামের জন্য তুমি প্রস্তুত হও। মিস না। তোমাকে দেখে বলতেই হচ্ছে যে তুমি খুব উন্নতি করেছো। তোমাকে দেখে এখন আমার সত্যি গর্ব হয়। সবই আপনার আশীর্বাদ। তুমি একজন মাস্টারের সমস্ত দক্ষতা আয়ত্ত করেছো, ওনার মতন হয়ে উঠেছো। উনি খুব ভালোভাবে সবাইকে সুরক্ষা প্রদান করেছেন। 10 বছর আগে আপনি আমাকে পাহাড় থেকে উদ্ধার করে আপনার শিষ্য হিসেবে গ্রহণ করেছেন এবং আমাকে এই সব কিছু শিখিয়েছেন আপনি। দেখো, আমি তোমাকে সবসময় পাহাড়ে রাখতে চেয়েছিলাম, কারণ তোমার প্রশিক্ষণ এখনো শেষ হয়নি। আমার পরিবারকে বিদেশিরা নির্মমভাবে হত্যা করেছিল, আমার চোখের সামনে আমার আঙ্কেলকে ওরা মেরে ফেলেছিল। এই সব কিছু দেখেছি আমি। সেই যন্ত্রণা বুকে করেই আমি প্রতিশোধ নিতে চাই। আমি বুঝতে পেরেছি। আজ তোমার 18তম জন্মদিন। আমার পক্ষ থেকে এটা একটা ছোট্ট উপহার। এটা কি বুঝিয়ে বলুন একটু। এটা স্পেশাল কার্ড। এই স্পেশাল ব্ল্যাক কার্ডটির মধ্যে 2 ট্রিলিয়ন মার্কিন ডলার রয়েছে। যে করে হোক আমাদের এই পৃথিবী থেকে ওই বিষ নিরাময় করতে হবে। হারলে চলবে না। আমাদের সামনে খুব কঠিন একটা রাস্তা রয়েছে। আমি বুঝতে পেরেছি। তার মানে আমি সফল হতে পারবো? অসাধারণ। আমার আশা যে তুমিই পারবে আমাদের রক্ষা করতে এবং এই বিষ নিরাময় করতে, এবং মনে হয় তুমি আমাকে নিরাশ করবে না। মাস্টার, শুধুমাত্র এখান থেকে ফিরে যাওয়ার পরেই তুমি ওকে খুঁজে বের করতে পারবে। এটাই উপায়। এই বর্ষাটাকে ফেংবিং জিউজিয়ান বলে। এটা এখন তুমি পেয়ে গেছো। তুমি এখন ওর মালিক। এইটা পাওয়ার পর সমস্ত প্রধান পরিবার এবং সমস্ত যুদ্ধ দেবতা এখন তোমার। মাস্টার,
শিষ্যা এই পাহাড় থেকে নিচে যাওয়ার পরে যদি চায় না বিপদে পড়ে তুমি তাকে সাহায্য করতে পারবে। মাস্টার সত্যিই অমর হয়ে গেলেন। মাস্টার, আপনার শিষ্য আপনাকে কখনো হারতে দেবে না। আমাদের ভগবান এসে গেছেন, উনিই আমাদের নতুন মাস্টার। আমরা সুরক্ষিত। সবাই নতুন মাস্টারকে অভিবাদন জানাও। প্রণাম। আরে এই যে সোনালী ড্রাগন, স্যার, একবার ওই দিকে দেখুন। ডেক্সিয়ার 10 বছরের অপমান মনে হচ্ছে শেষ হবার সময় হয়ে গেছে। অবশেষে নতুন মাস্টার জন্ম নিয়েছেন। সবাই নতুন মাস্টারকে অভিবাদন জানাও আমার সাথে। লিন কিয়াসং, জিয়ানচেং লিন পরিবারের প্রধান। অভিবাদন নতুন মাস্টার। উঠুন সবাই। মাস্টার, প্রধান জিয়াও আর ব্লু নাইট যুদ্ধ দেবতা আপনার সঙ্গে দেখা করতে আসছেন। দয়া করে আপনি আমার সঙ্গে চলুন। এ দেশের সমস্যা, যাদের আমি দেখতে চাই তারা ছাড়া বাকি সবাই চলে যাও। ঠিক আছে। লিনসেন, স্যার, তুমি নতুন মাস্টারকে ফলো করো। যদি কোনো সমস্যা হয় তৎক্ষণাৎ আমাকে জানাবে। স্যার। কুইনিং মার্শাল আর্ট স্কুল। আঙ্কেল এখনো বেঁচে আছেন? সেই সময় আমার ফোর্থ আঙ্কেল সং পরিবারকে সাহায্য করেছিলেন, বিদেশিদের বিরুদ্ধে রক্ষা করেছিলেন। এখানে কি হচ্ছে একটু বলবেন? দেখুন না, এইসব বিদেশি শয়তানরা এখানে এসেছে, আমাদের মার্শাল আর্টকে কিভাবে তিরস্কার করছে, আমাদের ডেক্সিয়ার মার্শাল আর্টকে বাতিল করার হুমকি দিচ্ছে। আমার দেশের মাটিতে এরকম বর্বর আচরণ করার সাহস পায় কোথা থেকে? ভাগ্যক্রমে আপনি এসে গেছেন এখানে, না হলে এতক্ষণ যে এখানে কি হতো তার কোনো ঠিক নেই। উনি পুরনো গুরুর যোগ্য শিক্ষার্থী। চলো আমরা যাই, ওকে সাহায্য করি। আমার ক্ল্যানের পরিচয় এবার আমি সবাইকে দেব। অনেক দিন দেখা হয়নি, আমি আশা করিনি যে দুই ভাই এত বড় হয়ে গেছে। ইনি সিওলের সেরা তায়কোন্ডো মাস্টার পার্ক সেউক। তুমি এখানে দাঁড়িয়ে বোকার মতো যে সমস্ত পোজ দেখাচ্ছ তা দিয়ে আমি একটুও ভয় পাই না। আসলে তুমি আমার জুতো বইবারও যোগ্য নও। আমি যেভাবে লড়তে জানি তুমি তার ধারে কাছেও আসবে না। আমি চ্যালেঞ্জ করছি, কেউই জিততে পারবে না। সামলাও এই প্রহার। আমাদের তরুণ মাস্টার প্রত্যাশিত ভাবেই সঠিক খেলা দেখাচ্ছে। আমার মনে হচ্ছে ওর ঘুষি খেলেই ও উল্টে পড়ে যাবে। খুব ভালো প্রতিভা, এটা দুঃখের যে ওর সঙ্গে পারবে না, কিছুক্ষণের মধ্যেই হেরে যাবে। চল ভাই, আমরা তৈরি হই। ওদের কিছুতেই জিততে দেবো না আমরা। চল আমরা মাঠে নামি। দেখো তোমাদের চ্যাম্পিয়ন আমার পায়ের তলায় কেমন পড়ে আছে। চুকিং স্ট্রিট। এই যে একদল বিদেশি আমাদের চ্যালেঞ্জ জানাতে এসেছিল। খুবই নৃশংস আক্রমণ করেছে, এখানে সবাই কোনো মতে প্রাণে বেঁচেছে। আমি শুনেছি সে টুর্নামেন্টের জন্য এসেছিল। এই টুর্নামেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এতে আমরা আহত হতে পারি, পা ভাঙতে পারে। ডেক্সিয়ার তো মেরুদণ্ড ভেঙে গেছে। সাংয়ান শানের কথা মনে আছে? সে বছর কি হয়েছিল ভুলে গেছো? দুজনে বন্ধু, তখন হয়তো অন্য কিছু ঘটেছিল। বাজে কথা বলবেন না। তাহলে কি নিয়ে কথা বলবো বলো তো? আমাদের দরজার সামনেই আমাদের অত্যাচার করা হচ্ছে, রাস্তার ওপর ফেলে আমাদের অমানুষের মতো মারা হয়েছে। ফোর্থ আঙ্কেলের মার্শাল আর্ট স্কুল। ঠিক আছে, তাহলে দেখা করাই যাক। আমি শুনেছি কুনিং মার্শাল আর্ট স্কুলে অনেক মাস্টার আছে, আর আমরা জানতে পেরেছি তাদের মালিক নাকি মাস্টার হু।
আমাদের মাস্টার হু পশ্চিমা মার্শাল আর্টে দক্ষ, আর তোমরা খুব নৃশংসভাবে মানুষকে মারধর করো। তোমাদের এত সাহস যে তোমরা এখানে এসে এরকম ভাবে আস্পর্ধা দেখাচ্ছ? তোমাকে কে বললো যে ডেক্সিয়ার মার্শাল আর্ট আবর্জনা? যদি কেউ আমাকে হারাতে পারে, আমার চারপাশে এই যে তিনজন প্রভু আছে, আমরা সবাই স্বাভাবিকভাবেই চলে যাব। জিততে না পারলে পঙ্গু হয়েই থাকবে। তুমি আমাদের মার্শাল আর্টকে অপমানিত করছো। আমাদের মার্শাল আর্ট বন্ধুরা আহত, তোমাদের উদ্দেশ্য কি? খুব সোজা কথা। যে হেরে যাবে এই ফলকটা সে তাদের স্কুলে ঝুলিয়ে রাখবে। স্বীকার করে নাও যে তুমি মার্শাল আর্ট শিখেছো, না হলে এটা আবর্জনা, এবং এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নাও। আজীবনের জন্য তোমাকে নিষিদ্ধ করে দেওয়া হবে। চুপ করো, না হলে কিন্তু পরিণাম খারাপ হবে। তোমরা এখানে এসে আমাদেরকে অপমান করছো। তোমাদের আস্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যদি বেঁচে ফিরতে চাও তাহলে এই মুহূর্তেই বাবার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাও, না হলে মরতে হবে সবাইকে। এই বাই ডেক্সিয়ার নাগরিক হতে চায়? আমি ইতিমধ্যেই জাপানি নাগরিক হয়ে গেছি। আমি একজন সম্ভ্রান্ত জাপানি, সেই জন্যই এত নৃশংস। আমরা যদি নৃশংস, তাহলে লড়াই করো। প্রমাণ যদি না করতে পারো ডেক্সিয়া মার্শাল আর্টসকে 3 বছরের মধ্যে বাতিল করে দেব। আমি চ্যালেঞ্জ করছি, তুমি হেরে যাবে। সাহস থাকলে এগিয়ে এসো। ঠিক আছে, তোমাদের প্রতিস্পর্ধা আমি এই মুহূর্তে স্বীকার করলাম। এবার দেখো তাহলে যে শক্তি কাকে বলে। কুইনিং মার্শাল আর্ট স্কুল। আঙ্কেল এখনো বেঁচে আছেন? সেই সময় আমার 4th আঙ্কেল সং পরিবারকে সাহায্য করেছিলেন, বিদেশিদের বিরুদ্ধে রক্ষা করেছিলেন। এখানে কি হচ্ছে একটু বলবেন? দেখুন না, এইসব বিদেশি শয়তানরা এখানে এসেছে, আমাদের মার্শাল আর্টকে কিভাবে তিরস্কার করছে, আমাদের ডেক্সিয়ার মার্শাল আর্টকে বাতিল করার হুমকি দিচ্ছে। আমার দেশের মাটিতে এরকম বর্বর আচরণ করার সাহস পায় কোথা থেকে? ভাগ্যক্রমে আপনি এসে গেছেন এখানে, না হলে এতক্ষণ যে এখানে কি হতো তার কোনো ঠিক নেই। উনি পুরনো গুরুর যোগ্য শিক্ষার্থী। চলো আমরা যাই, ওকে সাহায্য করি। আমার ক্ল্যানের পরিচয় এবার আমি সবাইকে দেব। অনেক দিন দেখা হয়নি। আমি আশা করিনি যে 2 ভাই এত বড় হয়ে গেছে। ইনি সিওলের সেরা তায়কোন্ডো মাস্টার পার্ক সেউক। তুমি এখানে দাঁড়িয়ে বোকার মতো যে সমস্ত পোজ দেখাচ্ছ তা দিয়ে আমি একটুও ভয় পাই না। আসলে তুমি আমার জুতো বইবারও যোগ্য নও। আমি যেভাবে লড়তে জানি তুমি তার ধারে কাছেও আসবে না। আমি চ্যালেঞ্জ করছি, কেউই জিততে পারবে না। সামলাও এই প্রহার। আমাদের তরুণ মাস্টার প্রত্যাশিতভাবেই সঠিক খেলা দেখাচ্ছে। আমার মনে হচ্ছে ওর ঘুষি খেলেই ও উল্টে পড়ে যাবে। খুব ভালো প্রতিভা, এটা দুঃখের যে ওর সঙ্গে পারবে না, কিছুক্ষণের মধ্যেই হেরে যাবে। চল ভাই, আমরা তৈরি হই। ওদের কিছুতেই জিততে দেব না আমরা। চল আমরা মাঠে নামি। দেখো তোমাদের চ্যাম্পিয়ন আমার পায়ের তলায় কেমন পড়ে আছে।